আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে এমনটাই আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রেস সচিব, তিনি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এত সুন্দর একটা নির্বাচন হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মতোই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু একটা সুষ্ঠু এবং সুন্দর হবে। আসলে আমাদের মনে একটা প্রশ্ন যে আগামী নির্বাচন কি অবশ্যই সুষ্ঠু হবে কি না, এ নিয়েও কিন্তু মানুষের মধ্যে আগে একটা দ্বিধাবোধ বা আবেগে কাজ করতো যে আসলে কিন্তু বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কারণ যাই যখন ক্ষমতায় যায় তারাই কিন্তু জোরপূর্বক ভাবে একটা কিছু করার চেষ্টা করে, এরকম আমরা শুনেছি বা দেখেওছি। তার কারণে কিন্তু আজকের এই গত যে আপনার কয়েকদিন আগে যে 9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু কিছু অনিয়মের তালিকায় রয়েছে এবং কিন্তু সেই অনিয়মের কিন্তু নাকচ করে সুষ্ঠু এবং সুন্দর হয়েছে এরকম ভাই সারা বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা সবাই কিন্তু এটার একটা ঘোষণা দিয়েছে এবং কি বিএনপিও কিন্তু এর ঘোষণা দিয়েছে যে অভিনন্দন জানিয়েছে তারা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কেউ ব্যালট নিয়ে পেপার নিয়ে জোরপূর্বক বা কেউ সিল মারে নিচ্ছে বা কেউ জোরপূর্বক ক্ষমতায় যাচ্ছে, এরকম কিন্তু ঘটনা ঘটে নাই। কারণ হচ্ছে বাংলাদেশের একটা আহ যে এখন বর্তমানে বড় একটা দল আমরা জানি সেটা হচ্ছে বিএনপি, মানে আওয়ামী লীগ বিএনপি দুটাই কিন্তু বাংলাদেশের বড় দল। যেহেতু আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কিন্তু বিএনপি একটা বড় দল হিসেবে বাংলাদেশে অবস্থান করছে, কিন্তু তারাই কিন্তু জোরপূর্বক ভাবে নিতে পারতো যদি আগের মতো ক্ষমতা থাকতো আর আগের মতো যদি নির্বাচন হতো। তারা কিন্তু প্রমাণ করেছে, সবাই কিন্তু প্রমাণ করেছে যে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হচ্ছে এবং কেউ জোরপূর্বক ভাবে ক্ষমতা দেখিয়ে সেখানে ভোট নেয় নাই এবং দিতে যায় নাই। এতে কিন্তু বিএনপির সুনাম হয়েছে, শুধু শিবিরে যারা গেছে তাদের যে সুনাম এমন না, বিএনপি সুনাম হয়েছে তারা সুন্দরভাবে একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা শেষ পর্যন্ত ছিল আর কি। এখন হচ্ছে বিএনপির এখন হচ্ছে যে আপনার বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, তিনি কিন্তু কয়েকদিন আগেও একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে বাংলাদেশে এই প্রথম ফেব্রুয়ারির প্রথমে একটা নির্বাচন হবে এবং স্বচ্ছ এবং সুন্দর এবং বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে প্রথম, মানে বাংলাদেশের ইতিহাসে প্রথমে এরকম একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। আর এই নির্বাচন কেউ বানচাল করার চেষ্টা করলে সেটা রুখে দেওয়া হবে, মানে এই বানচালে গ্রহণ করা হবে না। আর তিনি আরো বলেছেন যে আগামী নির্বাচন যদি কেউ না আসে বা নির্বাচনে বাধাগ্রস্ত করে, তাহলে কিন্তু এই জাতি কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। কারণ একটা নির্বাচিত সরকার ছাড়া আপনারা জানেন যে বাংলাদেশে না শুধু যে দেশে গণতন্ত্র, সে দেশে নির্বাচিত সরকার ছাড়া একটা সরকার থাকে, সে সরকার আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছে। আর সেটা যদি কোনো দলের একটা সরকার থাকতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো এরকম ঘটতো না। মানুষ দিনে বাড়ে, মানুষ মেরে ফেলছে, রাস্তাঘাটে ছিনতাই, চুরি বাটপারি সবকিছু হচ্ছে। এটা আমরা মনে করি যে আগামী নির্বাচনের মাধ্যমে একটা ফলাফল জনগণের জবাব দিয়ে একটা সুস্থ সুন্দর নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে এবং আগামী সরকার গঠন করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন আহ এই প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন যে তিনি পুলিশের যে আহ, পুলিশের কাছে যে একটা ক্যামেরা থাকবে, বডি ক্যামেরা করা হয়, সেই বডি ক্যামেরা থাকবে, কারণ যাতে কেউ বডি ক্যামেরা ব্যবহার করে তারা শনাক্ত করতে পারে, রাস্তাঘাটে দেখলো একজন তাদেরকে দেখে ভিডিও করার সুযোগ পালো না, যেখানে বড় বডি ক্যামেরাটা সবসময় থাকবে। আর বডি ক্যামেরা দেখে তারা এই সিসি ক্যামেরা সিসি ক্যামেরা উল্লেখ সিসি ক্যামেরা থাকবে প্রতিটা কেন্দ্রে, এরকম তারা নিরপেক্ষ সুন্দর সাথে কাজ করে যাতে কোনো একটা গন্ডগোল বা হট্টগোলের চেষ্টা না হয়। এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জানেন আহ সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিপি, বিমান বাহিনী, আনসার, মানে যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনী কিন্তু এই আগামী নির্বাচনে নিয়োগ থাকবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। তিনি আসলেই যিনি আশ্বাস দিয়েছেন যে ডাকসু নির্বাচন যেভাবে সুষ্ঠু সুন্দর হয়েছে, ডাকসু নির্বাচন যারা বিশ্বাস করে আসলে যে সুষ্ঠু সুন্দর সম্ভব, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এটা সম্ভব।